আসসালামু আলাইকুম। একটা বিমের বিএনবিসি 2020 কোড অনুসারে একটা চেক এখানে করবো। আমাদের বিমটা হচ্ছে এটা। আমি এখানে স্প্যানটাকে মানে বের করে নেওয়ার জন্য আমি যেটা করবো, আহ, আগে আমি এখানে স্প্যানটাকে নিয়ে আসবো। তাহলে আমি আরেকটা দাগ এখান থেকে একটু এঁকে নিই। আমি যদিও ওইভাবে করে এঁকে রেখেছি, তারপরও আরেকবার দেখানোর জন্য এঁকে নিতে হবে। এখন, উম, আমি স্প্যান গুলোকে এখানে নিয়ে নিব। তাহলে আমার স্প্যানটা চলে আসছে। আমার এখানে তিনটা স্প্যান এবং একটা হ্যাঁ, প্রথম যে স্প্যান আছে এটা আছে 14 ফিট 10, পরেরটা আছে 24 ফিট 11, এরপরটা আছে আছে 14 ফিট 10। এখন আমি যেটা দেখছি যে আমার এখানে মোমেন্ট, যে মোমেন্ট এখানে ডেভেলপ হয়েছে সেই মোমেন্ট হচ্ছে যে 226 ফিট। কিন্তু আমি এখানে যে রডটা দিয়েছি সেই সেই রড দেওয়াতে এখানে নেগেটিভ জোনে, মানে এটা হচ্ছে যে সেকেন্ড স্প্যানের উপরের দিকে, মানে এটা নেগেটিভ জোন ডান পাশে। তো তো ডান পাশে আমার লাগবে হচ্ছে যে 226 কিক ফিট করতে হবে, কিন্তু হয়েছে হলো 93। তাহলে আমি কি করতে পারি? প্রথমে আমি এর যে সাইজটা আছে এটাকে আমি বাড়িয়ে নিই। এখন আমি দেখি যে এখানে আমি যদি 3টা 20 করি তাহলে 132 হয়েছে। এটা কিন্তু এখানে 3টা 16, 3টা 16-র সাথে আরো 2টা 16, যদি এখানে একটা 20, তিনটা তিনটা যেহেতু আমি 16 দিব, উপরের লেয়ারে যেহেতু আমি 3টা রড দিব, তাহলে তো আর এক্সট্রা টপ মাঝে প্রয়োজন নেই। এটাকে আমি যদি 20 করে দিই, এতে করে 179 কি ফিট মুভমেন্ট হয়, কিন্তু আমার লাগবে ন্যূনতম 226। তাহলে আমি যেটা করতে পারি, এখানে এটাকেও আমি 20 করে দিই। এটা তো হলো না, তারপরেও আমার এখানে 226 হলো না। তাহলে আমি কি করতে পারি? 226 করার জন্য 3টা তো 20 করলাম। তাহলে এখানে 3টা করে দেখি, তাহলে এখন হয়েছে। তাহলে এখন হচ্ছে, তাহলে যদি 3টা করি, 3টা 20, আমি যদি সেকেন্ড লেয়ারে দেই, সেই ক্ষেত্রে আমার এটা 237 কি ফিট এটা হয়েছে। এখন যদি আমি এসএমআর চেক করি, আমি যেহেতু এসএমআর চেক করছি, তাহলে এসএমআর চেক করলে আমার এখানে যে যে মোমেন্ট, যে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি আছে তার অর্ধেক যদি এখানে করি, তাহলে এটা পাস, মানে সবই পাস করেছে। আমি অলরেডি এখানে চেক করে রেখেছি, আমি অলরেডি, এবং এটা এটা ফেল করতে আরো অনেক দূর, মাত্র 36%। এটা আমার একটা রেশিও, এটা কিন্তু কিছু না, মানে যেহেতু মানে এটা থেকে এটা হাফ করতে হবে, তাহলে হাফ করার পরে আর কতটুকু এখানে বাড়তি আছে, এটা আমি করেছি। আর এটা আমার মানে বোঝার জন্য করেছি যে 100%, যদি এখানে অতিরিক্ত হয়, দেন হচ্ছে এটা উম তখন এটা ফেল করে যাবে। এই জন্য আমি আমার বোঝার জন্য আমি এটা করেছি। এখানে আমি চাইলে সেকেন্ড লেয়ারে রড দিতে পারতাম। সেকেন্ড লেয়ারে যদি আমি রড দিতে চাই, তাহলে আমার এখানে যেটা হবে, আমি তাহলে এখানে সেকেন্ড লেয়ারে যদি আমি আচ্ছা, এখানে আমার এটাকে একটু, এই এরিয়া অফ স্টিল এখানে দেওয়া নাই, মানে সূত্রের 20 মিলিমিটারটা দেওয়া নেই। তো তাহলে যেহেতু 16 মিলিমিটারটা আছে, তাহলে এটাই বসাই আমি। উম, তাহলে এখানে এটা আমার যদি এই ক্যাপাসিটিকে আরো বেশি করতে হয়, তাহলে আমি চাইলে এখানে রড আরো বাড়াতে পারবো।
আমি এখানে চাইলে আরো বাড়াতে পারবো। আমার এখানে মোটামুটি দেখানোর যেটা মেইন উদ্দেশ্য, যে আমি আমার এই এক্সেল শিটে অ্যানালাইসিস, ডিজাইন এবং এস্টিমেটিং, এখানে কিন্তু এস্টিমেটও কিন্তু চলে আসছে, যে রুবিম 3 একটা আছে বিম, একটা বিম যার কনক্রিটের ভলিউম, যার 20 মিলিমিটার রডের যে ওয়েট, 16 মিলি 10 মিলিমিটার সবই এখানে কিন্তু আমি এগুলো মানে পেয়ে যাচ্ছি। তো এটাই হলো মানে এখানকার দেখানোর মেইন উদ্দেশ্য। এছাড়া আমি আরো অনেক কিছু এখানে করেছি, যেগুলো আমি চাইলে এখানে ইট্যাবস থেকেও মানগুলো পুট করে আমি এই বিমটা চেক করতে পারতাম। আমি এখানে ইট্যাবস থেকে না দেখিয়ে আমি এখানে যে 3 কিপ বা 4 কিপ, এখানে কত আছে, 4 কিপ পার ফিট ধরে কতটুকু মুভমেন্ট এখানে কি ক্রিয়েট হয়েছে, এইটা এখানে আমি দেখিয়েছি। মুভমেন্ট যাতে পাস করে যায়, অলমোস্ট শেয়ারও পাস করে যায়, যার ধরুন এখানে শেয়ারটা এখানে চেক করা হয়নি। তো তাহলে আমি আঁকবো, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে আঁকতে চাই, এখানে অটোমেটিক্যালি ডিমের নাম, ডিমের সাইজ, ডিমের রড, যেহেতু আমি এটা দিচ্ছি না, কিন্তু কিন্তু আমার সফটওয়্যারে এটা আছে। আমি চাইলে একসময় এটাকে আপডেট করে নিব, যে আমি যদি এখানে এই এক্সট্রাটা মাঝখানে না দিই, তাহলে এটা আসবে না। আমি চাইলে কোনো একটা ফ্রি টাইমে এটা আমি করে ফেলবো। তো আহ, এই হলো, এইখানে যে রডটা হবে এইটা হবে। এবং এখানে রডটাও কিন্তু, এখানে কনক্রিটের ভলিউম আর রডের যে ওয়েট, এইগুলো এখানে চলে আসছে। তো কেমন হলো এই জিনিসটা, এই প্রোগ্রামটা করতে আমার কয়েক বছর লেগেছে। তো কেমন করলাম আপনারা বলবেন। এটা অনেক অনেক বড় একটা প্রোগ্রাম, একই সাথে ডিজাইন, ড্রয়িং, অ্যানালাইসিস, এস্টিমেটিং সবই আমি এখানে করতে পারতেছি। এমনকি এখানে চেক করতে পারতেছি যে আমার রডটা টেনশন কন্ট্রোল আছে কিনা, এবং আমার যে ফায়ের যে ভ্যালু, সে ফায়ের ভ্যালুটা এখানে কত আছে, এগুলো আমি কিন্তু চেক করতে পারি। যেমন আমি একটা একটা পয়েন্টে এখানে চেক করে রেখেছি, আমি সবগুলো পয়েন্টে আমি চেক করে রেখেছি। লাইক দ্যাট আমি এখানে চেক করেছি, এখানে চেক করেছি যে ফায়ের ভ্যালু আমার পয়েন্টে 9ই আছে, এবং আমার এটা রডটা ইল্ডিং হচ্ছে, এবং এটা একটা টেনশন কন্ট্রোল, যে টিসি, এবং এটা ফার্স্ট যে জোন এখানে পড়েছে, ট্রানজিশন জোনে পড়ে নাই, তার আগেই পড়েছে। লাইক দ্যাট আমি যদি আরেকটু বিস্তারিত বোঝাই বলি, এইটা যে আমাদের যে যে টেনশন কন্ট্রোল যে সেকশন, আমি এখানে করতে পারলাম কিনা। আমি প্রতিটা বিমকে আমি চেষ্টা করেছি এখানে রাখতে, এবং আমার এখানে টেনশন কন্ট্রোলের জন্য আমার ফায়ার ভ্যালু প্রতিটাই এখানে 0.9 হয়েছে। সো এই ছিল আমার একটা সংক্ষিপ্ত ভিডিও। তো কেমন হলো, আশা করি আপনারা কমেন্ট করবেন, মতামত দিবেন, বা কোনো কিছু ডেভেলপ করার প্রয়োজন হইলে, বা আপনার দৃষ্টিতে, আপনি তো একজন ইঞ্জিনিয়ার, বা আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে এখানে আসলে এটা ভুল হয়েছে, তো আমাকে আপনি বলতে পারেন, আমি তাহলে এটাকে শুধরে নিব। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।